আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে কথা বলবো বেসিক নেটওয়ার্কিং এর ষষ্ঠ ক্লাস নিয়ে। গত কয়েক ক্লাসে আমরা বেসিক নেটওয়ার্কিং এর অনেকখানি জেনেছি। আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে মিডিয়া। আমরা বেসিক নেটওয়ার্কিং এর যে এলিমেন্ট গুলো দেখেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য একটা এলিমেন্ট ছিল অর্থাৎ উপাদান ছিল মিডিয়া। সেই মিডিয়া নিয়ে আজকে আমরা একটু জানবো এবং অনেক কিছু বুঝবো আশা করি। তো শুরুতে আমরা জেনে নিচ্ছি মিডিয়া আসলে কি। মিডিয়া হচ্ছে মূলত কেরিয়ার, পরিবাহক, মানে ডাটা আদান প্রদান করার জন্য যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটাটা পাঠাই, এই ডাটাটা পরিবহন করে কে? এটা করে হচ্ছে একটা মিডিয়া। আপনি যেমন ঢাকা থেকে চিটাগাঙে কোথাও যাচ্ছেন বাসে, এখানে বাস আপনাকে পরিবহন করে ঢাকা থেকে চিটাগাঙে নিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে বাস আপনার মিডিয়া। আবার ফিরতি পথে আপনি করছেন কি? চিটাগাং থেকে ঢাকায় যখন আসছেন তখন আসছেন ট্রেনে, তখন ট্রেনটা মিডিয়ার ভূমিকা পালন করছে। ট্রেনই আপনাকে ঢাকা থেকে চিটাগাং থেকে ঢাকাতে নিয়ে আসছে, এটাই মিডিয়া। অর্থাৎ আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে মানে যার মাধ্যম দিয়ে ডাটা আদান প্রদান হবে এটাই মিডিয়া। মিডিয়া মূলত দুই প্রকার, আমরা গত ফার্স্ট ক্লাসেও জেনেছিলাম হালকা একটু। সেটা হচ্ছে ওয়্যার মিডিয়া এবং ওয়্যারলেস মিডিয়া। ওয়্যার মিডিয়াকে মূলত ফিজিক্যাল মিডিয়াও বলা হয়। ওয়্যার মিডিয়া বলতে যে যা বুঝতেছি সেটা হচ্ছে, ওয়্যার বলতে আমরা বুঝতেছি কেবল বা তারের যে মিডিয়া। আর ওয়্যারলেস যে মিডিয়া, যেখানে কোনো তার নাই। অর্থাৎ আমরা ডান পাশে একটা চিত্রতে দেখাচ্ছি, এখানে একটা তার ব্যবহার করা হয়েছে। এই তার দিয়ে আমরা যে মিডিয়াটা ব্যবহার করি, অর্থাৎ তারের মাধ্যমে যে ডাটাটা আদান প্রদান করি, সেটাই মূলত ওয়্যার মিডিয়া। আর ওয়্যারলেস মিডিয়া সম্পর্কে আমরা সকলে মূলত এই প্রজন্মে অনেকেই মানে সকলে জানি। ওয়্যারলেস মিডিয়া হচ্ছে এখানে কোনো তার নেই, একটা মানে তার ছাড়া একটা মাধ্যম দিয়ে আমরা যোগাযোগ করি। সেটা যেমন ব্লুটুথ ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি, বা আমরা মোবাইল ফোনে কথা বলি, সেটাও হচ্ছে ওয়্যারলেস, এখানে কোনো তার থাকছে না। কিন্তু এটাও মিডিয়া, আমার ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গাতে আদান প্রদান করছে। তো আমরা ওয়্যারলেস মিডিয়া নিয়ে এইবার মানে এখানে কি তেমন কোনো আলাপ করবো না, আমরা মূলত আলাপ করব ওয়্যার নিয়ে। ওয়্যার মিডিয়াকে আমরা আবারও মূলত দুই ভাগে ভাগ করছি। ওয়্যার মিডিয়াকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা বলা হচ্ছে কপার মিডিয়া, কপার, আর একটা হচ্ছে ফাইবার অপটিক বা গ্লাস। কপার বলতে আমরা যেটা বুঝি, এখানে মূলত সিগন্যালটা আদান প্রদান হয় ইলেকট্রিক সিগন্যাল মানে ভাবে, ইলেকট্রিক সিগন্যাল মানে আকারে। সেটা হচ্ছে আমরা ডান পাশে যে চিত্র দেখছি, কপারের তার, অর্থাৎ এক কথায় হচ্ছে কপারের তার, যে তারটা আমরা ইলেকট্রিক কাজে বাসায় ব্যবহার করি, সেগুলোই। আর ফাইবার অপটিকের আমি একটা চিত্র দেখাচ্ছি। ফাইবার অপটিকটা মূলত সিগন্যালটা ট্রান্সফার করে গ্লাসের মাধ্যম দিয়ে বা লাইট আকারে। এখানে সিগন্যালটা ট্রান্সফার হয় লাইটের মাধ্যমে। আমরা ফাইবার অপটিক নিয়ে আরো পরে জানবো, আমরা মূলত ওয়্যার নিয়ে থাকবো। কপার নিয়ে একটু কথা বলবো। কপারকে মূলত কয়েক ভাগে ভাগ করা হচ্ছে, মানে কপার মিডিয়ার কয়েকটা ক্যাটাগরি আছে। তার ফার্স্ট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলকে আমরা সহজে সকলে জানি, যেটা আমরা মূলত বাসাতে কেবল টিভিতে ব্যবহার করি, যে কেবলটা ব্যবহার করা হয়, এটাই মূলত কোএক্সিয়াল কেবল। আমরা পূর্বের ক্লাসে জেনেছি, আরো বিস্তারিত জানবো এখানে। আমি কোএক্সিয়াল একটা কেবলের একটা চিত্র দেখাই, আপনারা মূলত এই কেবলটা সচরাচর সকলেই চিনেন। এটাকে আমরা বলি কোএক্সিয়াল কেবল। সচরাচর এটা আমরা ব্যবহার করি বাসায়, যে ডিশের লাইন ব্যবহার করি, আমরা ডিশে টেলিভিশন দেখি, টেলিভিশন এই সংযোগটা দেওয়া হয়, আমরা পিছনে এই কেবলটা লাগাই দিই। এই পাশে আরেকটা চিত্র দেখতে পাচ্ছেন, একটা গোল। আপনারা আসলে বুঝতে পারছেন এই চিত্রটা গোল বলতে, এখানে আমরা কেবলটা ঢুকাই দিই, ওই পাশটাতে আমরা কেবলটাকে সেট করে এটা আমরা কম্পিউটারে ব্যবহার করি। এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে কানেক্টর। এটার নাম হচ্ছে বিএনসি কানেক্টর, আমরা আসছি। তার আগে মূলত কোএক্সিয়াল নিয়ে আরেকটু কথা বলি। কোএক্সিয়াল কেবল মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা থিক নেট আর একটা হলো থিন নেট। থিক নেট এবং থিন নেট মূলত নির্ভর করে এর সাইজের উপরে। কেবলটা একটু মোটা আর চিকন আমরা বাজারে দেখলেই পাবো। সচরাচর যে কেবলটা আমরা বাসায় যে ডিশের লাইনটা ব্যবহার করি সেটা একটু চিকন হয়, আবার অনেক সময় মোটাও পাই আমরা। একটা হলো থিক নেট, একটা হলো থিন নেট। এটার জন্য যে আমরা কানেক্টরটা ব্যবহার করি, আমরা দেখলাম এখানে বিএনসি আছে। বিএনসি আমি একটু জুম করে নিচ্ছি আর একটু ভালোভাবে বোঝার জন্য। বিএনসি কানেক্টর ইজ ইউজ টু কানেক্ট ডিভাইস টু কোএক্সিয়াল কেবল। অর্থাৎ ডিভাইসের সঙ্গে, মানে আমরা যে ডিভাইসের সঙ্গে ব্যবহার করছি, টেলিভিশনের সঙ্গে ব্যবহার করছি, টেলিভিশনের সঙ্গে কোএক্সিয়াল কেবলটার, এই কেবলটার সংযোগ ঘটানোর মাধ্যমটাই হচ্ছে এই কানেক্টর। কানেক্টর বিএনসি কে আমরা মূলত সহজে সচরাচর সবাই বলে ব্রিটিশ নেভাল কানেক্টর, বাট সেটাকে মূলত অফিসিয়ালি নাম হচ্ছে বেলুয়েন্ট নীল মোর
কনসিম্যান, অর্থাৎ এটা নীল কনসিমান নামক এক ভদ্রলোক এই কানেক্টরটাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন। তো তার নাম অনুসারে, কিন্তু পরবর্তীতে এটা ব্রিটিশ নেভাল কানেক্টর নামে পরিচিত বেশি। তো আমরা কোয়েক জেল সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়েছি। কোয়েক জেলটাকে আমরা কোথায় ব্যবহার করি সেটাও আমরা জানি। আমরা বাস টপোলজিতে কোয়েক জেল নিয়ে কথা বলেছিলাম। এর পরে যে সেকেন্ড অপশন আসছে সেটা হচ্ছে টুইস্ট পেয়ার কেবল। টুইস্ট পেয়ার কেবল আমরা একটু নামটা মনে হচ্ছে শুনিনি, কিন্তু বাট তার যে নিচে দুইটা সাব ক্যাটাগরি দেখছি, এসটিপি এবং ইউটিপি, এগুলো নাম শুনতে পারি। তো টুইস্ট পেয়ার কেবলটা হচ্ছে পেঁচানো জোড়া কেবল, অর্থাৎ টুইস্ট পেয়ার কেবল কোনো কেবল নেই। টুইস্ট পেয়ার কেবল বলতে কোনো কেবল হয় না, টুইস্ট পেয়ার কেবলের ক্যাটাগরিগুলো হয়। এটা ক্লিয়ার ধারণা রাখবেন। বাজারে যদি বলেন ভাই আমাকে টুইস্ট পেয়ার কেবল দাও, বাজারে কেউ আপনাকে টুইস্ট পেয়ার কেবল দিবে, কারণ তার দুইটা ক্যাটাগরি। অথবা আপনাকে এটাও করতে পারে, আপনাকে মনে মনে আপনি খুঁজতেছিলেন আমি এসটিপি কেবল নিব, বাজারে গিয়ে বলছেন টুইস্ট পেয়ার কেবল দাও, আপনাকে ইউটিপি কেবল হাতে ধরায় দিয়ে সারে দিচ্ছে। অথবা আপনি ইউটিপি চাচ্ছিলেন মনে মনে, বা বাজারে গিয়ে বলছেন আমাকে টুইস্ট পেয়ার কেবল দাও, আপনাকে এসটিপি দিয়েছে। তো টুইস্ট পেয়ার কেবলটা আমরা একটু ধারণা নেই। টুইস্ট পেয়ার কেবলটা কেমন হয়? টুইস্ট পেয়ার কেবল হয় এই পেঁচানো জোড়া জোড়া, আমরা দেখছি দুইটা মিলে এক জোড়া, অর্থাৎ পেয়ার। আপনারা যারা মূলত কার্ড খেলতে পারেন, আমরা যে ম্যারেজ খেলি বা 29 বলেন, এই খেলাটাতে মূলত আমরা যে ম্যারেজ শো করি, অর্থাৎ সাহেব এবং বিবি, আমরা সেখানে পেয়ার বলি অথবা ম্যারেজ বলি। সেই রকম মানে আমরা দুইটাকে মানে পেয়ার বলবো, অর্থাৎ এখানে 4 পেয়ার আছে, 4টা পেয়ার, একটা পেয়ার, দুইটা পেয়ার, তিনটা পেয়ার, 4টা পেয়ার। বাট কেবল হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এইরকম হচ্ছে টুইস্ট পেয়ার কেবল। হ্যাঁ, এরকম হচ্ছে টুইস্ট পেয়ার কেবল। টুইস্ট বলতে এখানে পেঁচানো বোঝানো হচ্ছে, পেঁচানো পেয়ার কেবল। এই পেঁচানো পেয়ার কেবলকে মূলত তার কিছু বৈশিষ্ট্যের কারণে দুই ভাগে ভাগ করা হয়েছে। বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য আমরা আবার পরে দেখছি। বৈশিষ্ট্যটা মানে দুই ভাগে ভাগ করা হচ্ছে। ভাগ দুটো হচ্ছে, একটা হচ্ছে সিলেট টুইস্ট পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনসিলেড টুইস্ট পেয়ার কেবল। সিলেট টুইস্ট পেয়ারকে আমরা সংক্ষেপে বলি এসটিপি, আর আনসিলেড টুইস্ট পেয়ার থেকে আমরা বলি ইউটিপি। সিলেট এবং আনসিলেড থেকে আপনারা ধারণা পাচ্ছেন মানে আবরণযুক্ত এবং আবরণ ছাড়া। মানে সিলেট বলতে তো আবরণযুক্ত, মানে কিছু দিয়ে মোড়ানো। সিলেট বলতে তো আমরা জানি কিছু দিয়ে মোড়ানো, আর আনসিলেড মোড়ানো না। এই মোড়ানো আর মোড়ানো নার জন্য কোনো অবশ্যই কারণ আছে, আমরা একটু দেখি। আমরা দুইটা কেবল দেখবো। এখানে একটা কেবল দেখবো, একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানেও পেয়ার আছে, একটা পেয়ার, দুটা পেয়ার, তিনটা পেয়ার, চারটা পেয়ার, ঠিক আছে। সেকেন্ড, এখানেও দেখি, এখানেও একটা পেয়ার, দুইটা পেয়ার, তিনটা পেয়ার, চারটা পেয়ার। বাট এখানে কিছু চকমক চকমক করছে। আর একটু আমি জুম করে দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ দেখুন, এটাকে মূলত বলানো হচ্ছে কোনো কিছুতে মুড়ানো আছে, কেবলটাকে মুড়ানো আছে, পেঁচানো আছে, মানে সরি পেঁচানো কেবলটাকে কিছু দিয়ে ঢাকনা দেওয়া আছে, মুড়ায় ঢাকনা দেওয়া আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সিলডেড এসটিপি। এটি মূলত সিলডেড টুইস্ট পেয়ার কেবল। পেঁচানো ঠিকই আছে, একই কেবল, বাট এটাকে একটা কাপড় দিয়ে বা একটা কাগজ দিয়ে মুড়ানো আছে। আমরা যেমন ডিশের মূলত যে তারটা ব্যবহার করি কোয়েকজাল, সেখানে আমরা দেখছি যে এখানে যে একটা চকচক কাগজ দিয়ে একটা মুড়ানো আছে, ঠিক তেমন ভাবে এখানে মোড়ানো আছে। এটা হচ্ছে সিলডেড টুইস্ট পেয়ার কেবল। আনসিলডেড টুইস্ট পেয়ার কেবল যেটা ইউটিপি আমরা বলছি, ইউটিপি কে কোনো কিছুতে মোড়ানো নাই, পেয়ার, দুইটা পেয়ার। এখানে যে উপরে এই কেবলটার সঙ্গে মোড়ানোর কথা ছিল সেটা এখানে নেই। তো আমরা আনসিলডেড টুইস্ট পেয়ার কেবল এবং টুইস্ট পেয়ার কেবল এবং আনসিলডেড টুইস্ট পেয়ার কেবল সম্পর্কে আমরা সবগুলো বিষয়ে ধারণা পেলাম। সিলডেড সম্পর্কে, আনসিলডেড সবই পেলাম। এখানে দুইটা ক্যাটাগরি। এখন ক্যাটাগরিগুলোর মধ্যে একটু পার্থক্য বলি। সিলডেড টুইস্ট পেয়ার কেবলটা একটু প্রাইসটা বেশি, কারণ এটাকে ঢাকনা দেওয়া আছে, আপনাকে একটু খরচ বেশি করতে হবে। আর এর যেহেতু ঢাকনা দেওয়া নাই, অর্থাৎ মোড়ানো নাই, এর খরচটা একটু কম হবে। ঠিক এসবের ভিত্তিতে আনসিলডেড টুইস্ট পেয়ার কেবলটার একটু প্রাইস কম, বাট এটার একটু মানে ডাটা লস্ট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওটাকে মোড়ানো নাই। বাট সিলডেটে অনেক ভালোভাবে ওটা মোড়ানো আছে, ডাটাটা লস্ট হওয়ার সম্ভাবনা কম। তো সচরাচর আমরা মূলত সব কাজের জন্য ইউটিপিটাই ব্যবহার করা হয়। এখানে যে কানেক্টরটা আমরা ব্যবহার করি, আমরা যেমন কোয়েকজেলে দেখেছিলাম কানেক্টরটা, এই কানেক্টর বিএনসি কানেক্টর ব্যবহার করি। অবশ্যই এই কেবলটাও তো আমার কম্পিউটারে তো সংযুক্ত করতে হবে, বা আমার ডিভাইসের সঙ্গে সংযুক্ত করতে হবে, তাহলে অবশ্যই এখানেও একটা কানেক্টর দরকার। এই কানেক্টরটাকে বলি আমরা RJ45 কানেক্টর। RJ45 connector is used to connect device to a টুইস্ট পেয়ার কেবল। অর্থাৎ টুইস্ট পেয়ার কেবল আমরা জানি দুইটা, একটা হলো এসটিপি, একটা ইউটিপি। যেটাই হোক, যেই টুইস্ট মানে ক্যাটাগরির হোক, এই কেবলগুলোর সঙ্গে আপনার ডিভাইসের সঙ্গে সংযুক্ত করার জন্য আমরা এই কানেক্টরটা ব্যবহার করি। এই কানেক্টরটার নাম RJ45 কানেক্টর। RJ অর্থ হচ্ছে রেজিস্টার্ড জ্যাক। বিষয়টা মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডে বা সিসিএন এক্সাম দিতে গেলে বিষয়টা খুব প্রয়োজন। আর বেসিক নেটওয়ার্কিং এর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা সব জায়গাতে প্রশ্নটা পায়। RJ45 অর্থ কি? রেজিস্টার্ড জ্যাক। বিএনসি
অর্থ কি বিষয়গুলো জেনে নিব। তো আমি এই RJ45 কানেক্টরটা একটু এক নজর দেখিয়ে দিই আপনাদেরকে। RJ45 কানেক্টর হচ্ছে এই যেটা আমরা যেটা পিসিতে ব্যবহার করি। আপনার প্রত্যেকটি কম্পিউটারে যদি না বুঝতে পারেন পিছনে ঘুরায় দেখেন, এই পোর্টটা নেওয়ার জন্য একটা জায়গা আছে। আর যারা আমরা এখন বাসায় ওয়াইফাই ব্যবহার করছি বা ইন্টারনেট ব্যবহার করছি, সকলে যদি না পিসিতে না পান, তো আপনার ওয়াইফাই ডিভাইসের পিছনে তাকিয়ে দেখুন এরকম একটা পোর্ট আছে, সরি এরকম একটা কানেক্টর লাগানো আছে, যাকে আমরা বলছি RJ45 কানেক্টর। তো আশা করি আপনারা RJ45 কানেক্টর সম্পর্কে যথেষ্ট ভালো একটা ধারণা পেলেন। তো আমরা এখন পরবর্তী আরেকটা টপিকে যাব। এখন কেবলগুলো সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা ইউটিপি, যেহেতু ইউটিপিটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং সব মানে দামে কম, আমরা সচরাচর সব জায়গাতে ব্যবহার করি, এর কিছু ক্যাটাগরি আছে। এর ক্যাটাগরিগুলোকে ভাগ করা হচ্ছে এভাবে: ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6, ঠিক এইভাবে। তো আমরা একটু ক্যাটাগরি সম্পর্কে একটু জেনে নেই। আসলে ক্যাটাগরিগুলোর মানে আলাদা আলাদা হওয়ার কারণটা কি, কে কোন ফ্যাসিলিটি আমাকে দিচ্ছে, এ সম্পর্কে একটু ধারণা নেই। আমি এখানে যে টেবিলটা রেখেছি আপনারা দেখুন, এখানে ক্যাটাগরি বলতে এখানে ইউটিপি ক্যাটাগরি বলা হচ্ছে, আর এখানে ডাটা রেঞ্জ বলা হচ্ছে, এখানে ম্যাক্সিমাম লেন্থ বলা হচ্ছে, আর কেবল টাইপ তো ঠিকই আছে, সমস্যা নাই, ম্যাক্সিমাম লেন্থ তো ঠিকই আছে, সমস্যা নাই। আর এটা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, কি কি ফ্যাসিলিটি পাই, এই বিষয়টা এখানে আছে। সবচেয়ে মূল বিষয় হচ্ছে রেঞ্জের উপর নির্ভর করছে ডাটাটা। তো অবশ্যই এটা ভালো করে খেয়াল করবেন। আশা করি আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে আর একটু জুম করে দিই যেন আরো ভালোভাবে বুঝতে পারেন। তো ইউটিপিতে ফার্স্ট যে ক্যাটাগরিটা মানে আসছে সেটা হচ্ছে ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 এর ডাটা রেঞ্জ হচ্ছে, মানে ডাটা রেঞ্জ বলতে যেটা বোঝাচ্ছে, ডাটা রেঞ্জটা হচ্ছে একসঙ্গে এই কেবল দিয়ে কত এমবিপিএস, এমবিপিএস বলতে হচ্ছে মেগাবিট পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মেগাবিট ডাটা আদান প্রদান করবে সে, অর্থাৎ 25 সেকেন্ডে সে 1 মেগাবিট ডাটা পার সেকেন্ড মানে সে আদান প্রদান করবে, অর্থাৎ 1 এমবিপিএস এর সর্বোচ্চ গতি। এটা হচ্ছে সর্বোচ্চ গতি, যদিও বা এটা আমরা বাজারে পাই না, এটা কোনো কাজে ব্যবহার হয় না। এটা আগে ব্যবহার করা হতো মূলত টেলিফোনে। আমরা এখানে দেখুন টেলিফোনে ব্যবহার করা হতো অনেক আগে, এখন এটা ব্যবহার করা হয়। সেকেন্ড যে ক্যাটাগরিটা আসলো সেটা হচ্ছে ক্যাট 2, সংক্ষেপে বলা হচ্ছে ক্যাটাগরিকে সংক্ষেপে বলা হচ্ছে ক্যাট 2 সর্বোচ্চ স্পিড হচ্ছে 4 এমবিপিএস। এটা মূলত টোকেন রিংস নেটওয়ার্ক আমরা যেটা ব্যবহার করেছিলাম, টোকেন রিং টপোলজিতে আগে ব্যবহার করা হতো, এখন বাট এটা হয়, এটাও আপনি বাজারে পাবেন। এরপর আসছে ক্যাট 3, এর আপ টু 10 এমপিএস, মানে এক সেকেন্ডে 10 এমবিপিএস মানে এমবিপিএস ডাটা সে আদান প্রদান করতে পারছে। এটা বর্তমান টোকেন রিং সিস্টেমে এটাও ব্যবহার হয় না, ইথারনেট টেকনোলজিতে ব্যবহার হতো। ইথারনেট টেকনোলজিটা একটু বলছি। ইথারনেট টেকনোলজিটা হচ্ছে মূলত কেবল এবং কেবল টাই বা কানেক্টর, এই সিস্টেমটার উপর আইট্রিপল কিছু স্ট্যান্ডার্ড করে দিয়েছে, মানে কতটুকু ডাটা আদান প্রদান হবে। এই কেবলগুলো যারা তৈরি করছে তাদেরকে একটা লিমিট করে দিয়েছে, যে বলছে তুমি যা তা কেবল বের করবা, একটা কেবলে এতটুকু ডাটা আদান প্রদান দিবা, না দিয়ে একটা স্ট্যান্ডার্ড মেনটেন, যেন সবাই যেন ওই ক্যাটাগরিটা মেনটেন করে। যেমন আমাদের ওই যে আপনার প্যারাসিটামল যে ওষুধগুলো আছে, প্যারাসিটামলে কিন্তু একটাই মূলত ক্যাটাগরি বা ওই যে ফর্মুলা একটাই, আপনার বিভিন্ন ওষুধ কোম্পানি বিভিন্ন নামে, কেউ বের করছে নাপা নামে ওই ওষুধটা দিচ্ছে, কেউ দিচ্ছে এইজ নামে ওই ওই একই ওষুধটাই দিচ্ছে। ঠিক তেমন এটা নির্ধারণ করছে কি গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে তোমরা নির্দিষ্ট ক্যাটাগরিটা মেইনটেইন করো। ঠিক সেই রকম আইট্রিপলি এই কেবলগুলো এবং কানেক্টরগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। ফার্স্ট যে ক্যাটাগরি আসছিল সেটা হচ্ছে ইথারনেট টেকনোলজি। ইথারনেট টেকনোলজির পরে এসেছে ফার্স্ট ইথারনেট টেকনোলজি, আমরা আস্তে আস্তে আসছি। তো আমরা এটা বলতে পারি এটা এই ক্যাট 3 তে ইথারনেট টেকনোলজি ব্যবহার করা হতো, বাট এখন কারণ ক্যাট 3 আপনি বাজারে পাবেন না। এরপর আসছে ক্যাট 4। ক্যাট 4 এ আপ টু 16 এমবিপিএস ডাটা আদান প্রদান, আপ টু 16 এমবিপিএস ডাটা আদান প্রদান হয়। এটা হচ্ছে কোথায় ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে টোকেন রিং নেটওয়ার্কে। টোকেন রিং নেটওয়ার্কে এখনো ব্যবহার হয় না, এখন আর এটা ব্যবহার হয় না ক্যাট 4। এরপরে আসছে ক্যাট 5 বাজারে আসছে। ক্যাট 5 আপ টু 100 এমবিপিএস ডাটা আদান প্রদান করে, 100 এমবিপিএস ডাটা আদান প্রদান করে, এটা আমরা বাজারে পাই, এটা আমরা পাই 100 এমবিপিএস ডাটা আদান প্রদান করে ক্যাট 5। আপনি আপনার বাসায় যে ইউটিপি কেবল আসছে, কেবলটার পাশে গায়ে অবশ্যই দেখবেন কোথাও অবশ্যই ক্যাট 5 বা ক্যাট 5E, ক্যাট 6 এই ক্যাটাগরিগুলো লেখা আছে। তো আপনি এখান থেকে ধারণা পাবেন যে আপনার ডাটা কত, মানে আপনার কেবলটা কতটুক মানে ডাটা আদান প্রদান করতে পারে। তো আমরা ক্যাট 5 এর বিষয়টা বুঝতে পারলাম। ক্যাট 5 ব্যবহার হচ্ছে ইথারনেট টেকনোলজিতে ব্যবহার হয়। ইথারনেট টেকনোলজির পরে আরেকটা টেকনোলজি আইট্রিপলি আমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ইথারনেট টেকনোলজি। মূলত আরেকটু আপগ্রেড করছে প্রযুক্তিটাকে। ফার্স্ট ইথারনেট টেকনোলজিতে আমরা 100 এমবিপিএস, অর্থাৎ এই যে আমরা ক্যাট 5 এটা 100 এমবিপিএস স্পিড পাচ্ছি আমরা ফার্স্ট ইথারনেট টেকনোলজি। বাট ইথারনেট টেকনোলজিতে আপনি যখন কনফিগার করবেন আপনার টোটাল টপোলজিটা,
ইন্টারনাল টপোলজি বলেন, আপনার লজিক্যাল বা ফিজিক্যাল, যেভাবে আপনি মানে সেটআপটা করবেন, আমরা লজিক্যাল ফিজিক্যাল দুটাই দেখেছি, যেভাবে সেটআপ করবেন ইথারনেটে যদি করেন তাহলে আপনি 100 এমবিপিএস পাবেন না। ফার্স্ট ইথারনেট করলে আপনি 100 এমবিপিএস পাবেন। এর পরের যে টপ মানে ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে ক্যাটাগরি 5E অথবা ক্যাট 5E। এটা আপ টু 1 জিবিপিএস, অনেক বেশি একটা ফ্যাসিলিটি দিচ্ছে আমাদেরকে। আপনারা লক্ষ্য করুন 1 জিবিপিএস দিচ্ছে। এটা 100 মিটার লেন্থ। 100 মিটার লেন্থ সম্পর্কে আমি এখন কিছু বলবো না, একটু পরে এক সময় আপনাদেরকে বুঝিয়ে দিব, এখন এই অবস্থায় একটু বুঝতে পারবেন না। তো এটা মূলত অ্যাপ্লাই করা হয় ইথারনেট, ফার্স্ট ইথারনেট। এরপরে ফার্স্ট ইথারনেটের পরে এটাকে আপগ্রেড করে আরেকটা আসছে, আইট্রিপলি এক টেকনোলজি নিয়ে এসেছে, সেটা হচ্ছে গিগাবিট ইথারনেট। এই গিগাবিট ইথারনেটে আপনি ক্যাট 5E আপনি যদি ব্যবহার করেন তাহলে 1 জিবিপিএস আপনি স্পিড পাবেন। বাস এই কেবল দিয়ে যদি আপনি ফার্স্ট ইথারনেট কনফিগারেশন করেন তাহলে কিন্তু আপনি 1 জিবিপিএস স্পিড পাবেন না। ফার্স্ট ইথারনেটের সর্বোচ্চ স্পিড হচ্ছে 100 এমবিপিএস, আর গিগাবিট ইথারনেট যদি এটাতে ব্যবহার করেন তাহলে আপনি পাচ্ছেন 1 জিবিপিএস। এর পরের একটা বিষয় আসছে সেটা হচ্ছে ক্যাট। এটাও আমরা বাজারে ব্যবহার করি, আমরা ক্যাট 5 ব্যবহার করি, ক্যাট 5E, ক্যাট এগুলো। ক্যাট 6 মূলত যখন আসে আইট্রিপলি এর জন্য মূলত এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে আইট্রিপলি এর লিমিট করে দেয়। অর্থাৎ যখন এর স্পিডটা নিয়ে আসছে 10 জিবিপিএস, তখন এর সঙ্গে আপনারা লক্ষ্য করুন ফার্স্ট ইথারনেট যখন আসছিল তখন কিন্তু 100 এমবিপিএস, বাট গিগাবিট ইথারনেট যখন নিয়ে আসে তখন কিন্তু 1 গিগাবিটের স্পিড। অর্থাৎ পরবর্তীগুলো আসছে কিন্তু স্পিডের উপর নির্ভর করে। এর পরের নতুন নামটা আসছে যেটা ক্যাট 6 এ আসছে। আপনারা দেখুন ক্যাট 6 এর স্পিড হচ্ছে 10 জিবিপিএস, আপ টু মানে সর্বোচ্চ স্পিডটা 10 জিবিপিএস আপনি পেতে পারেন যদি কিনা সেখানে 10G ইথারনেট অ্যাক্টিভ করেন। 10G ইথারনেটটা মূলত গিগাবিট ইথারনেটের পরে আসছে। গিগাবিট ইথারনেটের পরে এই বিষয়টা এসেছে, তার আগে নয় 10G ইথারনেট। তো আমরা তারপরে আমরা পাচ্ছি ক্যাটাগরি 6A। ক্যাটাগরি 6 এর সর্বোচ্চ স্পিড আমরা এটারও পাচ্ছি 10 জিবিপিএস, এটারও আমরা পাচ্ছি 10 জিবিপিএস। বাট তাহলে ডিফারেন্টটা কি? আচ্ছা আমরা ডিফারেন্টটা পরে আসি, তার আগে আমরা জানি এটাতেও আমরা গিগাবিট ইথারনেট অ্যাপ্লাই করতে পারবো এই টেকনোলজিটা, সঙ্গে 10G ইথারনেট মানে আমরা এই টেকনোলজিটাও এখানে আমরা প্রয়োগ করতে পারবো। কিন্তু এখানে অবশ্যই লক্ষণীয়, আপনি এত মানে 10 জিবিপিএস এর স্পিড নিচ্ছেন, ক্যাট 6A কিনছেন, অবশ্যই এখানে আপনি গিগাবিট ইথারনেটটা করবেন না, অবশ্যই আপনি এখানে করবেন 10G ইথারনেট। কেননা তাহলে আপনি স্পিডটা 100% পাবেন। আপনার এত বড় মাপের একটা মানে ভালো একটা ফ্যাসিলিটি সম্পূর্ণ একটা কেবল নিয়ে কিনছেন, আর আপনি মানে কেবলটার সর্বোচ্চ সেবাটা নেবেন না, তা তো হয় না। তো আমরা এখানে একটা মিটার দেখছি, এর মিটারটা হচ্ছে ডিস্টেন্সটা বোঝাচ্ছে দুটারই 55। এই ডিস্টেন্সটা এখানে বোঝানো হচ্ছে দুটাই 55 মিটার, এখানে 100 মিটার কভার করছে না। তো তাহলে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে গেজ আকারে। গেজটা হচ্ছে মোটা চিকন, ক্যাট 6টা একটু চিকন, এটা একটু মোটা। বিষয়টা হচ্ছে এইরকম, একটু মোটা চিকনের পার্থক্য, যেটা হচ্ছে এটা হচ্ছে 24 গেজ, মানে একটু মোটার দিকে, এটা একটু বেশি। এরপরে আমরা যে টেকনোলজিটা পাচ্ছি, এই পরে যে টেকনোলজিটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাট 7। ক্যাট 7 আমাদের ঠিক একই মতো দিচ্ছে স্পিড আপ টু 10 জিবিপিএস। এর আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি গিগাবিট ইথারনেট এবং 10G ইথারনেট, বাট এটার আমরা ডিস্টেন্স 100 মিটার পাচ্ছি। এই মিটার কত, তার ডিস্টেন্স মানে কতদূর পর্যন্ত ডাটাটা এই কভারটা মানে করবে, 100 মিটার পর্যন্ত সে ইনশিওর করবে তোমার ডাটা ঠিক থাকবে 100 মিটার। তো আমরা সবকিছু সম্পর্কে একটা ধারণা পেলাম। তারপরে আমরা ভিডিওটা শেষে এসেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে নেটওয়ার্কিং এর ভিডিওগুলো অনেকগুলো বড়ই হয়। তারপরে আপনাদেরকে একটু মিডিয়া কম্পারেন্ট মানে একটু পার্থক্যগুলো নিয়ে আলাপ করি, মিডিয়ার পার্থক্যগুলো নিয়ে, এই জন্য একটু সময় নিব। তো আমরা ক্যাটাগরিগুলো আমরা আর ইউটিপি, এসটিপি, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, আমরা 4টা কেবল সম্পর্কে লিখেছি। আমরা এখানে আমরা হিসাবটা করব ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম কেবল সেগমেন্ট মানে দূরত্বটা আমরা বুঝাবো কত দূর পর্যন্ত ডাটাটা মানে একই মাপের আমরা ইয়েটা পাই, স্পিডটা পাই। তারপরে ইন্টারফেস রেটিং, ইনস্টলেশন কস্ট। ইন্টারফেস রেটিংটা বলতে কার ভালো কার খারাপ এই বিষয়টা, আর কস্ট বলতে তো আমরা বুঝতেই পারছি এখানে মানে ইনস্টলেশন করতে খরচটা কম না বেশি। আর ম্যাক্সিমাম কেবল সেগমেন্ট তো আমরা বুঝতে পারছি এটা কত দূর পর্যন্ত যাচ্ছে, আর ব্যান্ডউইথ মানে এর গতিটা কতটুকু। আমরা ফার্স্টে পাচ্ছি ইউটিউব আনসিনলেড টুইস্ট পেয়ার কেবল। আনসিনলেড টুইস্ট পেয়ার কেবলের আমাদের মিনিমাম গতি পাচ্ছি 10 এমবিপিএস, 10 এমবিপিএস থেকে 100 এমবিপিএস। সর্বোচ্চ আমরা আগে দেখেছি ইউটিপি সর্বোচ্চ স্পিড দেয় 100 এমবিপিএস, এটা আমরা দেখছি। আর তারপরে ম্যাক্সিমাম কেবল সেগমেন্টটা হচ্ছে 100 মিটার। 100 মিটার পর এই ডাটা মানে এই স্পিডটা আপনি নাও পেতে পারেন, এই বিষয়টা বোঝানো হচ্ছে। আর এখানে রেটিংটা বলছে পোর,
মানে খুব খারাপ মানের। আর ইনস্টলেশন কস্ট বলতেছে খুব চিপ, কোনো খরচই অনেক কম। খরচটা মানে এর যে কেবলগুলো কেনার বা কেবলগুলোর দাম অনেক কম। এসটিপি নিয়ে আমরা দেখি, এসটিপিটার স্পিড সেম দেখাচ্ছে 110 Mbps টু 100 Mbps, আর ম্যাক্সিমাম সেগমেন্টটা বলতেছে একই 100 মিটার ইউটিপির মতো। আর রেটিংটা বলতেছে বেটার দ্যান ইউটিপি, ইউটিপির চেয়ে ভালো। কতটুকু ভালো সেটা বলেন, ইউটিউবের চেয়ে ভালো কেন ভালো, আমরা সিকিউরিটি পাচ্ছিলাম। আপনারা আমি দেখিয়েছিলাম যে এখানে মানে সিলডেড আর এক জায়গায় আনসিলডেড, ঢাকনা দেওয়া এবং ঢাকনা দেওয়া না। তার ইনস্টলেশন কস্ট হচ্ছে কস্টলি দেন ইউটিপি, ইউটিপির চেয়ে একটু কস্টটা তার বেশি। কেন? ওই যে ঢাকনা দেওয়ার জন্য একটু দাম তো বেশি হবেই ভাই। তারপর আমরা পাচ্ছি কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের আমরা মূলত যেটা ইন্টারনেটের ওই যে ডিশের লাইন ব্যবহার করি সেটার কথা। কোএক্সিয়াল কেবল আমরা স্পিড পাচ্ছি 10 Mbps, অর্থাৎ গতি অনেক কম। ম্যাক্সিমাম কেবল সেগমেন্ট হচ্ছে এই স্পিডটা পেতে গেলে আমাকে 200 থেকে 500 মিটার পর্যন্ত আমার ভালোভাবে আমি নিয়ে যেতে পারবো ডাটাটা, তার চেয়ে বেশি আমি নিয়ে যেতে পারবো না। তাহলে আমার অন্য কোনো পন্থা বা ব্যবস্থা আমাকে নিতে হবে। আর রেটিংটা বলতেছে এর মানটা কেমন, বেটার দেন টুইস্ট পেয়ার কেবল। টুইস্ট পেয়ার কেবল বলতে মানে টুইস্ট পেয়ার ওয়্যার বলতে বোঝাচ্ছে এই দুইটার চেয়ে সে বেটার। দুইটাই তো টুইস্টের মধ্যেই, একটা হলো টুইস্টের মধ্যে দুইটা ক্যাটাগরি, অর্থাৎ টুইস্টের চেয়ে সে ভালো। অর্থাৎ আমরা মানে এটার চেয়ে এটা ভালো পেলাম, এটার চেয়ে এটা ভালো পেলাম। এখন কস্ট বলি, কস্ট দেন টুইস্ট পেয়ার, টুইস্ট পেয়ারের চেয়ে একটু কস্টলি বলতেছে। টুইস্ট পেয়ার দুটার চেয়ে এই দুটার চেয়ে তার একটু দামটা বেশি কোএক্সিয়াল কেবল। এরপরে আমরা পাচ্ছি ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps থেকে 1 Gbps, বাট এটা আমাদের একটু চেঞ্জ হয়, এগুলো সবগুলোতেই একটু চেঞ্জ হবে ইথারনেট টেকনোলজির উপর। ইথারনেট টেকনোলজির মানে যে ফ্যাসিলিটিগুলো আছে, ফাস্ট ইথারনেট আসছে, গিগাবিট ইথারনেট আসছে, 10G ইথারনেট আসছে, এর জন্য ওই ফ্যাসিলিটি আমরা পাবো এই তিনটেতে সবগুলোতেই। আর ম্যাক্সিমাম কেবল সেগমেন্ট হচ্ছে 2 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো আমরা ডাটাটা কোনো সমস্যা ছাড়াই। আর রেটিং বলছে ভেরি গুড অ্যাজ কম্পেয়ার টু এনি আদার কেবল, অর্থাৎ বলছে খুবই ভালো অন্যান্য কেবলদের তুলনায়। আর কস্ট মোস্ট কস্টলি টু ইনস্টলেশন, মানে ইনস্টলেশন কস্টটা অনেক বেশি, এটা অন্যান্য কেবল ইনস্টলেশন চেয়ে বেশি, অনেক বেশি। আর এখানে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনারা তো একটু আগে দেখলেন যে ইথারনেটের জন্য ইউটিপি আমরা ব্যবহার করলাম, ইউটিপির স্পিড বেশি এখানে কম। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওটা আমরা মূলত টেকনোলজির জন্য, এটা মূল ফিচারটা। ইউটিপির মূল ফ্যাসিলিটি হচ্ছে 100 Mbps। আমরা দেখুন এখানে ইউটিপির মূল ফিচার হচ্ছে 100 Mbps, এটাও ইউটিপি, বাট এটার সঙ্গে আমরা যখন ফাস্ট ইথারনেট ব্যবহার করছি টেকনোলজি তখন এটা পাচ্ছি। এটার সঙ্গে গিগাবিট ইথারনেট যখন পাচ্ছি তখন আমরা এই সুবিধাটা পাচ্ছি। 10G ইথারনেট ব্যবহার করছি, এরপরে 20G আসবে, 30G আসবে, তখন আমাদের ফ্যাসিলিটিটা আরো বাড়বে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে। আর virtualeducation.com এর সঙ্গে থাকবেন, ভালো কিছু জানার চেষ্টা করবেন, অন্য কেউ জানাতে সহযোগিতা করবেন। আর সঙ্গে তো বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি।